প্রথম দিনের এক্সপিরিয়েন্স তো একটু মানে নতুন একটা ভাষা, মোটামুটি এরকম একটা তাই দিয়ে করা গেল। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? শ্রেয়তী স্টোরিজের একটা নতুন ব্লগে তোমাদের জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজ হলো সোমবার আর আজকে দিনটা আমাদের কাছে একটু হলো স্পেশাল, কারণ আজ আমি আর সৌরভ নতুন কিছু একটা করতে চলেছি ইসরায়েলে থাকতে থাকতেছি, আর সেটা হলো হিব্রু শিখতে চলেছি আজকে আমরা। তো আজকে আমাদের ফার্স্ট ক্লাস হিব্রু লেসনের। বেসিক্যালি এটা সৌরভ যে ইনস্টিটিউটে পোস্টডক করে, ভাইসম্যান ইনস্টিটিউট অফ সায়েন্স, ওখানকারই ইন্টারন্যাশনাল অফিসেরই অর্গানাইজ করা একটি কোর্স, এবং এটার বিগিনার লেভেলটাই আমরা আর কি নিয়েছি অবভিয়াসলি। তারপরে মানে আরও লেভেলস রয়েছে, কিন্তু আমরা প্রাথমিকভাবে যেটা শিখে মানে কিছু আর কি অক্ষর জ্ঞান আমাদের হতে পারে প্রপারলি, প্লাস একটা নতুন কিছু করা দুজনে মিলে, কারণ ক্লাসরুম সেট আপ আমাদের জীবনে তো আগে কোনোদিন হয়নি। দুজনেই দুটো আলাদা আলাদা স্ট্রিমে পড়াশোনা করেছি, তো সেক্ষেত্রে প্রথম একটা ক্লাসরুমে বসে নতুন কিছু শেখার মজাটাই অন্যরকম। এখন বাজে হচ্ছে 5:15, একটু কফি আর কেক নিয়ে বসেছি, কারণ বিকেলবেলা একটু কিছু মুখে দিয়ে যাই, যেহেতু 7:30 অবধি ক্লাস থাকবে। 6টা থেকে ক্লাস শুরু আর 7:30 অবধি ক্লাসটা চলবে। তো মাঝখানে তো আর কফি টফি আমার সেভাবে খাওয়া হবে না, তাই সেই জন্য একেবারে খেয়ে নিয়েই যাচ্ছি। এসে তারপরে আবার চাটা না হয় খাওয়া যাবে। তো খুবই অন্যরকম অভিজ্ঞতা হতে চলেছে। আর যা কিছু হবে মানে যেটাই প্রথম দিনের অভিজ্ঞতা যেটাই হোক না কেন, সেটাই তোমাদের সঙ্গে অবশ্যই অবশ্যই শেয়ার করব। তবে কতটা কি ক্লাসরুমের সেট আপে শেয়ার করতে পারবো আমি জানি না, কারণ এখন দেখা যাক কীরকম কি হয়। আমি খুবই এক্সাইটেড। আর 15 মিনিটের মধ্যে পৌঁছবো হচ্ছে ইনস্টিটিউটে। সৌরভও এসে যাবে মানে হচ্ছে গেটের বাইরেটাতে জাস্ট আসবে, আমরা একসাথেই ভেতরে ঢুকবো। তো তারপর থেকে তোমাদের সঙ্গে শেয়ার করব, তাই সঙ্গে থাকো। এটা আমরা চলে এসেছি ক্লাসরুমে, আর আমরা টেকনিক্যালি প্রথমবার মানে ক্লাসরুমে এরকমভাবে দুজনে একসাথে ঢুকলাম। রাদার আমরাই কিন্তু প্রথম ঢুকেছিলাম ক্লাসের মধ্যে, আর কেউ তখনও এসে পৌঁছয়নি। তবে হ্যাঁ, আমাদের যিনি টিচার তার নাম হলো শারন, সে কিন্তু তখন উপস্থিত হয়ে গেছিল। আর ব্যাস আস্তে আস্তে লোকজন আসতে শুরু করলো, আর তারপরে আমাদের ক্লাসও শুরু হয়ে গেছিল। এই যে দেখো, এগুলো হচ্ছে ওই অ্যালফাবেটগুলো যেগুলো দিয়ে আমাদের প্রথম লেসনটা শুরু হয়েছিল। হ্যাঁ, একটু তো খটোমটো লাগছেই, কারণ একেবারে স্ক্রিপ্টটাও অন্যরকম আর অন্যরকম ভাবে লেখাটাও হচ্ছে। তাই প্রথম দিকটায় আমরা সত্যিই কিন্তু একটু ভ্যাবাচ্যাকা খেয়ে যাচ্ছিলাম, কিন্তু হ্যাঁ আস্তে আস্তে ঠিকঠাক মতন ট্র্যাকে হয়তো একটু হলেও যাচ্ছিলাম। মাঝে একটা 10 মিনিটের ব্রেক ছিল, সেই সময়টাতেই আমি ক্যামেরাটা অন করেছিলাম। আর এই যে দেখো, সৌরভ কিন্তু অলরেডি ভাবছে যে হে ভগবান, আমি কি ঠিক করলাম? কারণ এতগুলো মানে চাপের ব্যাপার রয়েছে পোস্টডকে, তার উপরে আবার হিব্রু লেসন। আচ্ছা দেখাই যাক। একটু আগে ক্লাস শেষ হলো আমাদের। সৌরভ আছে, ওর ল্যাপটপ আনতে গেছে, মানে এটা ওর ডিপার্টমেন্ট, তো ভেতরে গেছে ল্যাপটপ আনতে। জাস্ট মানে বেরিয়ে আসলো, তারপর বলে আরে আমি ল্যাপটপ আনতে ভুলে গেছি। তো বাড়ি যাই, তারপরে তোমাদের বলছি কিরকম অভিজ্ঞতা হলো। স্যার কেমন লাগলো? প্রথম দিনের এক্সপিরিয়েন্স তো একটু মানে নতুন একটা ভাষা, ওভারওয়েলমিং হবেই, খুব স্বাভাবিক, সেটাই হয়েছে। আর যেহেতু অ্যালিফবেট সেটাও আলাদা কমপ্লিটলি। আর এক্ষেত্রে হিব্রু ভাষার ক্ষেত্রে মানে প্রিন্ট ফর্ম আর রিটেন ফর্ম এই দুটোও আলাদা। তো দুটো একসাথে একবারে ইন্ট্রোডাকশন হওয়াতে একটুখানি কিছু কিছু বিষয় অনেক কিছুই মাথার উপর দিয়ে গেছে। তবে দেখা যাক, মানে আজকে সবে প্রথম ক্লাস, এখনো আশা ছাড়ছি না। একটু আমার মনে হয় আজকে মানে টু মাচ ইনফরমেশন একদিনে একটু হয়তো হয়েছে। সেটা হয়তো আমাদের কিছুটা মনে হচ্ছে, প্রথমত বিদেশি ভাষা, তারপরে আমাদের হয়তো ব্যক্তিগতভাবে লাগছে ও ব্যাপারটা। না, আরেকটা জিনিস হচ্ছে অ্যালফাবেটটাও আলাদা। আজকে আমরা যদি অন্য কোনো ইউরোপিয়ান ভাষা শিখতে যেতাম, তাহলে হয়তো সেক্ষেত্রে তাও অ্যালফাবেটগুলো একটু চেনা জানা হতো।
তো এখানে সেটাও নয়। এবং আরেকটা জিনিস হচ্ছে যে এটা উল্টো দিক দিয়ে লেখা হয়, খাতাটাও আমরা আমাদের মতন করে খুলেছিলাম, কিন্তু খাতা আমাদের হিসেবে খাতাও আমরা পেছন দিক দিয়ে শুরু করেছি, আর লাইনও আমরা শুরু করেছি লেখা হচ্ছে আমাদের ডান দিক থেকে আমরা বাঁ দিকে গেছি। তো অনেকগুলো জিনিস নতুন আছে, তো ন্যাচারালি সেটা একটা তো ওভারওয়েলমিং ব্যাপার বটেই। তবে দেখা যাক, মানে লেটস হোপ ফর দ্য বেস্ট, দেখা যাক, হোপ করো আর কি। সেই মানে যখন গ্রাজুয়েশন করতাম সেই সময়তে জার্মান করতে ঢুকেছিলাম, জার্মান শিখতে, সেই গোল পার্ক রামকৃষ্ণ মিশনে শিখতে ঢুকেছিলাম। আমি বোধহয় A1 লেভেল অবধি করেছিলাম, মানে একদম বিগিনার লেভেল যেটা ছিল ওই অবধি করেছিলাম। A2 লেভেলে আর কন্টিনিউই করা হয়নি, কারণ প্রথম কথা ভীষণই কঠিন। আর ক্লাসটা বোধহয় শুরু হয়েছিল ওই 45 জন মতন লোককে নিয়ে, সেই জার্মান ক্লাসটা শেষ হয়েছিল 7 জন থেকে 10 জন, মানে এই ছিল স্ট্রেংথ একটা ক্লাসের, সব মাঝখানে ছেড়ে দিয়েছিল। এটা দেখা যাক কি হয়, কারণ আমাদের দেখো, আমরা প্রথম কথা নিজেদের ইচ্ছেতে গেছি ওখানে, এরকম কোনো ম্যান্ডেটারি ব্যাপার নয় বা শিখতেই হবে এরকম কিছু ছিল না, নিজেদের ইচ্ছেতে ওখানে যাওয়া। দ্বিতীয়ত হচ্ছে যে তুমি মানে শিখছো মেনলি হচ্ছে এখানে, মানে যাতে আমরা লেটারগুলো খুব ভালোভাবে পড়তে পারি, রাদার কমিউনিকেট করতে পারি। আমাদের হ্যাঁ পরিচিত, সৌরভের পরিচিত প্রচুর বন্ধুবান্ধব আছে যারা ইসরায়েলি, তারা তো অনেকটাই হয়তো হেল্প করতে পারে আগামী দিনে। প্লাস আমাদের একজন যে বন্ধু আছে, মানে তাকে আমরা বন্ধুই বলি, সে নিজে থেকে বলেছে, কে বলো তো, তার নাম হচ্ছে এলাদ, মানে যার ফলের দোকান আছে, যেখান থেকে আমরা ফল সবজি এসব কিনে থাকি। ও প্রচুর এক্সাইটেড হয়েছিল শুনে যে আমরা হিব্রু শিখতে মানে ঢুকছি, বিগিনার লেভেলে আর কি আমরা শিখবো। তো বলেই দিয়েছিল যে যদি কখনো কিছু দরকার পড়ে, কখনো মানে হেল্প দরকার পড়ে অবশ্যই জানিও, আমি আছি সব সময়তে, এইসব বলেছে। তো দেখা যাক, আমাদের প্রথম দিনটায় হয়তো একটুখানি মনে হচ্ছে, আশা করি প্র্যাকটিস করতে করতে ইউজড হয়ে যাব। আবার বুধবার দিন ক্লাস আছে, তার মধ্যে আবার একটু হোমওয়ার্কও আছে, সেটা দেখার কিরকম কি হয়। দুজনে মিলে করব নাকি আমি আলাদা করব, ও আলাদা করবে, সেটা এখন দেখার। দুজনে মিলে করলে একটু কমিউনিকেট করতে সুবিধা হবে আমার মনে হয়, একসাথে বসে করলে। দেখি বইগুলো একটুখানি নেড়ে চেড়ে দেখতে হবে, আজকে যা শিখলাম সেটা একটু ঝালাই করতে হবে, তা না হলে সব ভুলে যাবো। দেখা যাক, সেটা এখন সময়ই বলবে কি করি না করি। তো তোমরা সবাই একটুখানি ওয়েল উইশ করো যে আমরা যেন ঠিকঠাকভাবে এগোতে পারি, ক্লাসটা যাতে ঠিক মতন অ্যাটেন্ড করতে পারি, আর প্র্যাকটিসটাও যেন ঠিক মতন রাখতে পারি। এটাই তোমরা একটুখানি প্রে করো, আমরা যেন পারি এটা করতে। আর কি, দুপুরবেলাতে তো সব রান্নাবান্না আমি করেই গেছিলাম, দুপুরে আমি খেয়েওছি, সেম রান্নাই রাতের জন্যও আছে, সেটাই করব। শুধু একটু পাঁপড় ভাজা করতে হবে, আর ভাবছি মানে এখনও দোনামোনায় আছি, বেগুনই করব না বেগুন ভাজা করব, বুঝতে পারছি না। যেটা ইজি হবে সেটাই করি, আর পরে আবার আসছি। করবো না করেও ভাবলাম যে ঠিক আছে থাক, বেগুনিটাই এখন তৈরি করে নিই। আর এটা করার পরে আমার মনে হয় না আর পাঁপড় ভাজার কোনো দরকার লাগবে, কারণ বেশ অনেক কটা করেই হচ্ছে। হ্যাঁ, আকারে ছোট ছোটই হচ্ছে, কারণ আমি খুব একটা ওই বড় সাইজের বেগুনি মানে দোকানে যেরকম বানায় সেই রকম তো আর বানাতে পারি না। ছোট ছোট করেই কেটে নিই আমি বেগুনটাকে, তারপরেই সেটা দিয়ে আমি বেগুনিটা করে নিচ্ছি। হ্যাঁ, এটা হয়তো আমি চাইলে আজকে স্কিপ করতে পারতাম, কিন্তু ওই যে মনের একটা ইচ্ছে রয়েছে সেটাকে আমি কি করে দমিয়ে রাখবো? সেই জন্যই ভাবলাম যে থাক, যতই অসুবিধা হোক আর যাই হোক না কেন, আবার সেই সন্ধ্যেবেলা রান্না করতে হচ্ছে ঠিক কথাই। কারণ সকালবেলাতে ডাল, তরকারি, ভাত সবই তো করে গেছিলাম। আবার সেই রাত্রিবেলায় রান্নাঘরটায় ঢুকতে হচ্ছে। কিন্তু তাহলেও যখন ইচ্ছে হয়েছে তখন সেইটা তো পূরণ করতেই লাগে। আর এই যে দেখো, ডিনার নিয়ে আমরা বসে পড়েছি। আর আজকে রাত্রিবেলা একটু ভাত খেতেই হচ্ছে, কারণ এইরকম খাবারের সাথে তো আর রুটি সেইভাবে ইচ্ছে করে না খেতে। আর গতকাল যে বেগুন ভর্তাটা বানিয়েছিলাম সেইটারও কিছুটা রয়ে গেছে, তাই ওটাও নিয়ে নিয়েছিলাম। তবে হ্যাঁ, এই যে বাঁধাকপির ডালনা, এটা আমার খুবই ফেভারিট একটা ডিশ, এবং এইটা আমি কোনোভাবেই ওই ডাল বা বেগুনি এইসব দিয়ে না হলেও কিন্তু আমি খেয়ে নিতে পারি। মানে শুধু ভাতের সাথে যদি একটু শুকনো করে এই বাঁধাকপির ডালনাটা মেখে খাওয়া যায়, তাহলে যে আমি তৃপ্তিটা পাই সেটা আর বলার কথা নয়। তবে হ্যাঁ, বেগুনিটা আজকে বেশ ক্রিস্পি হয়েছিল আর খেতে ভালোই লাগছিল। গতকাল আমার আর কিছু শ্যুট করা হয়নি, কারণ রাত্রিবেলা ওই ডিনার করে তারপরে আমরা বসে বসে আর কি ম্যানিফেস্ট করছিলাম ভেতরে ভেতরে যে
হিব্রু ক্লাসটা ভালোভাবে আর কি করতে হবে এইসব ভাবছি। আর তার পাশাপাশি একটা সিরিজ মানে বিভিন্ন জায়গাতে দেখেছি, মোবাইলে দেখেছি প্রথমে, তারপরে আমি আর সৌরভ একসাথে যখন আমরা ব্যাঙ্গালোরে থাকা শুরু করলাম সেই সিরিজটা আর কি সেকেন্ড সিজন এসেছিল, সেই সময়তে ট্যাবে দেখলাম। তারপরে আবার বড় জায়গায় দেখছি, মানে টিভিতে দেখছি, সেটা হচ্ছে মেড ইন হেভেন। মানে এটা ওই একটু এগিয়ে পিছিয়ে এরমভাবে আর কি আমরা দেখছি, সবটাই যে একদম রিগোরাস পুরো শুরুর থেকে শেষ অবধি ওরমভাবে দেখছি তা নয়। কয়েকটা গল্প এতটাই ভালো লেগেছিল, তো সেই জন্য আবার করে ওই খেতে বসে কিছু একটা দেখার মতন বিষয় দরকার, সেই জন্যই এখানে দেখছিলাম। তো এখন যেটা আমি করতে বসেছি সেটা হলো এই যে সেরামিকের যে, মানে এটার পেছনে আমি পড়েই আছি। তো এটা যেটা সৌরভ বানিয়েছে, এটাতে আমার একটু পেইন্ট করার ইচ্ছে ছিল, তো সেটা তো তোমরা দেখলেই আগের ব্লগে আমি দেখিয়েছি। এই যে কিনে এনেছি, এটা বেসিক্যালি বলছে যে রাইটস ফাইন অ্যান্ড ব্রড, মানে দুভাবেই আর কি করা যায়। মানে একটু বেঁকিয়ে দিলে, এই টিপটাকে যদি একটু বেঁকিয়ে দেওয়া যায় তাহলে এটা ব্রড হবে। আর এখানে যেরকম দেখো ছবি টবি দেওয়া আছে, কাপের ওপরেও করা যায়, মানে সেরামিকের ওপর করা যায়, তাই তো লেখা আছে পোর্সেলেইন ব্রাশ পেন, এখানে লেখা রয়েছে। তো দেখা যাক এটা দিয়ে কি করা যায়। আমি মোটামুটি একটা হালকা মতন ডিজাইন এঁকেছি, জানি না কতটা দেখা যাচ্ছে। তো এটা একটা ছোট্টখাট্ট কিছু এঁকেছি, জানি না এটা হয়তো চেঞ্জও করে দিতে পারি ফাইনালি মাগটার মধ্যে আঁকার সময়। তো দেখা যাক কি করি। এরকমই কিছু একটা করব, মানে এইটার ওপরে কালারফুল কিছু একটা করার ইচ্ছা আছে, দেখা যাক করি। আর তোমাদের দেখাচ্ছি তারপর করে কিরকম হচ্ছে। আমি জানি না কিরমভাবে, মানে এটার ওপরে কিরকম হবে জিনিসটা, তাও একবার ট্রাই করি আর তোমাদেরও দেখাই। ভালো লাগবে বলো, আশা করছি। দেখা যাক, খুলি আপাতত এটা। এই দেখো এতগুলো পেন রয়েছে। আমি এই পিঙ্ক ব্রাউন এই শেডটাই নিয়েছি, পিঙ্ক ব্রাউন অরেঞ্জ লাল, অনেক কিছুরই, লালের তো দুরকম দেখছি, মেরুন, এইসব কিছু আছে। দেখা যাক এটা দিয়ে কি হয়। আর করি আপাতত, দেখাচ্ছি ফাইনাল রেজাল্ট কি হচ্ছে। আমি খুবই মনোযোগ সহকারে এই পেনটা করা শুরু করে দিয়েছিলাম, আর তখন বারে বারে একটা জিনিস আমার মনে হচ্ছিল যে যদি একটা কিছু এদিক ওদিক হয়ে যায়, মানে একটা স্কেচ পেনের দাগ যদি অন্যদিকে চলে যায় তাহলে পুরো গড়বড় হয়ে যাবে, কারণ এটা তো আর মোছা যাবে না। তবে একটা জিনিস দেখো, আমি যেটা খাতায় এঁকেছি তার কিন্তু এক্স্যাক্ট মানে অনুকরণ করে আমি করছি না, একটু হলেও পাল্টে দিচ্ছি, কারণ আমার মনে হচ্ছিল যেটা আঁকলে ভালো লাগে, মানে ব্যাপারটা আরো বেশি আর কি ব্রড হয় বা খুব বেশি একগাদা নাও মনে হয়, সেইটাই আমি করছিলাম মাথা খাটিয়ে খাটিয়ে। ওই জন্য তখন আর অত বেশি খাতায় যেটা এঁকেছি ওইটাকে ফলো করে আমার করা হচ্ছে। কেমন হয়েছে? করলাম এটা একরকম। আমার মনে হয় এটার মধ্যে যদি সবুজ রং দেওয়া যেত তাহলে বোধহয় আরো ভালো হতো বলো। কিন্তু এই শেডটার মধ্যে, মানে এই যে যেটা আর কি তুলেছিলাম ওখান থেকে, সেটার মধ্যে এই কালারগুলোই রয়েছে, মানে সবুজ বা অন্য কোনো কালার, মানে একই রকম অলমোস্ট শেডের কালার রয়েছে। জানি না কেমন ব্যাপারটা নিচ্ছে। দাঁড়াও আগে গাছটাকে বসাই এর মধ্যে, তারপরে তোমাদের একটা ক্লোজ ভিউ দিচ্ছি, দেখে তোমরা জানাও কেমন হয়েছে। ঠিক আছে? বেশ মজা পেয়ে গেলাম এটা করে। যাই হোক, এই একটাই ইচ্ছে ছিল, মানে লাস্ট আর কি ইচ্ছে ছিল যে সেরামিকের একটা কিছু করব ওটার ওপরে, মানে পেইন্ট কিছু করব, সেটা করা হয়ে গেছে ফাইনালি। এখন দেখা যাক নতুন আর কি করা যায়, সেটার অপেক্ষায় রয়েছি। আর হ্যাঁ, আগামীকাল আবার ক্লাসও রয়েছে হিব্রুর। আজকে আবার হোমওয়ার্কও আছে, কিন্তু সেটা আমরা একসাথেই করব, ওরম আলাদা আলাদা করে করার কোনো মানে নেই। একসাথেই যখন ভর্তি হয়েছি একটা কোর্সে, হোমওয়ার্কটাও একসাথেই করব। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আর খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর আজকের মতন জানাই বাই।